ভর দুপুরবেলা মেয়েটি তাদের ঘরের আঙিনায় কিছু একটা দেখে দৌড়ে আসলো, কিন্তু ছোট্ট প্রাণীটি তাকে দেখতেই উড়ে চলে যায়। প্রজাপতি ভেবে সে দৌড়ে আসলেও পরবর্তীতে সে দেখতে পায় তাদের ঘরের আঙিনায় বাসা বেঁধেছে ছোট্ট একটি পাখি। কিছুটা দূরে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সে দেখতে পায় পুরুষ পাখিটি আবারও ফিরে এসেছে। এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট্ট পাখি, হামিংবার্ড। এত ছোট পাখিটাকে উড়ে এসে তাদের বাসায় যেতে দেখে মিলিনিয়া অনেক বেশি উৎফুল্ল হয়ে ওঠে। এরপর থেকে এসে প্রতিদিন তাদের ঘরের আঙিনায় দাঁড়িয়ে থেকে পাখিগুলোর কার্যকলাপ পর্যবেক্ষণ করত। এত ছোট্ট দুটো পাখির আরো ছোট্ট একটি বাসা। কিছুদিন পর তারা যে ডিমও পারবে। গাছের আড়ালে পাখিগুলোর সংসার দেখার জন্য দিন দিন মিলেনিয়া আরো বেশি উৎসাহিত হয়ে ওঠে, যার কারণে পাখিগুলোর ঘর বাঁধা সম্পন্ন হওয়ার পর বাজারে গিয়ে সে নিয়ে আসে বিশাল এক ক্যামেরা। এরপর সে ক্যামেরাটি ফিটিং করে দোতলার বারান্দার উপর থেকে এখন সে ঘরে বসে পাখিগুলোকে কোনো রকম বিরক্ত না করেই তাদের ছোট্ট সংসারে উকিঝুঁকি মারবে। ঘর বাঁধার কিছুদিনের মধ্যেই স্ত্রী পাখিটি দুটো ডিম পেড়েছে। এবার ছোট্ট পাখি হামিংবার্ড দম্পতি শুরু করে পালাক্রমে তাদের ডিমগুলোতে তা দেওয়া। পাখিগুলোর সাংসারিক কার্যকলাপ দেখে মিলেনিয়া কতটা খুশি তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু তাদের খুশি হয়তোবা সহ্য করতে পারেনি এই প্রকৃতি। হঠাৎ এক রাতে কালবৈশাখী ঝড় এসে ভেঙে তছ নছ করে দিয়ে যায় তাদের সুখের সংসার। সকাল সকাল ঘুম থেকে উঠে দৌড়ে গিয়ে মিলেনিয়া দেখতে পায় পাখিগুলোর বাসাটির নিচের অংশ ঝুলে আছে। আশেপাশে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও পাখিগুলোর কোনো খোঁজ খবর না পেয়ে মিলেনিয়া রীতিমতো কান্নায় ভেঙে পড়ে। যা দেখে মিলেনিয়ার ভাই আশেপাশে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে হামিংবার্ড দম্পতির দুটো ডিম সহ ভাঙা বাসাটি খুঁজে নিয়ে আসে। এরপর তারা দ্রুত ডিমগুলোকে ঘরে এনে একটি ইনকিউবেটরের মাঝে রেখে দেয়। কিন্তু আদৌ এত ধকল যাওয়ার পর ডিমগুলো ফুটে ছানা দুটো বেরিয়ে আসতে পারবে কিনা কে জানে। কালবৈশাখী ঝড়ে নিজের ঘর, সংসার, সন্তানাদি সব হারালেও মিলেনিয়ার দেওয়া পানির পাত্র থেকে অন্যান্য পাখিদের মতো প্রতিদিনই হামিংবার্ড দম্পতি উড়ে আসতো পানি খেতে। যা দেখে মিলেনিয়া তাদের দুজনের জন্য নতুন এই পানির পাত্রটি ঝুলিয়ে দেয়। কিন্তু কিছুদিন পর মিলেনিয়া পানির পাত্রটি ঝুলিয়ে না দিয়ে নিজের হাতেই ধরে রাখতে শুরু করে। প্রথম দু একদিন ভয় পেয়ে পাখি দুটো উড়ে চলে গেলেও মিলেনিয়াকে অবাক করে তারা দুজন তার হাতেই পানি খেতে শুরু করে। এখন পাখিগুলো প্রতিদিনই উড়ে চলে আসে তাদের নতুন বন্ধু মিলেনিয়ার হাতে পানি খেতে। অন্যদিকে দুর্ভাগা হামিংবার্ড দম্পতির ইনকিউবেটরে দেওয়া ডিম দুটো 2-4 দিন পরেই পুরোপুরি নষ্ট হয়ে যায়। কিন্তু সপ্তাহ কয়েক পরেই একটি অদ্ভুত ঘটনা ঘটিয়ে বসে হামিংবার্ড দম্পতি। মিলেনিয়াদের বারান্দায় ঝুলে থাকা ছোট্ট এই তারের মাঝে তারা দুজন রীতিমতো ঘর বানাতে শুরু করে। যা দেখে মিলেনিয়া ও তার ভাই মিলে পাতলা ছোট্ট তারটি সরিয়ে পিছনে থেকে এই তারটি ঝুলিয়ে দেয়। শক্তপোক্ত কাঠামোটি পেয়ে হামিংবার্ড দম্পতি মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই তাদের ঘর বাঁধার কাজটি সম্পূর্ণ করে। তবে মিলেনিয়াদের ঘরের আঙিনায় এই বক্সের ভেতর সংসার পাতা পেঁচা দম্পতির সাথে পুরুষ পাখিটির নিশ্চয়ই কোনো পূর্ব শত্রুতা রয়েছে। সে কিছুক্ষণ পরপরই উড়ে গিয়ে এইভাবেই বিরক্ত করত পেঁচা দম্পতিকে। অন্যদিকে ঘর বাঁধা সম্পূর্ণ করার পর স্ত্রী হামিংবার্ড পাখিটি আবারও বসে পড়েছে ডিম পাড়তে। কিন্তু এবার তারা দুজন একদমই মিলেনিয়া অথবা তার পরিবারের অন্য কাউকে দেখলে ভয় পেত না। তারা দুজন দিব্যি বসে থাকতো তাদের ঘরের মাঝে। তবে পাখিগুলো যখন থেকে ডিমে তা দিতে শুরু করে তখন থেকে তাদের আশেপাশে একদমই যেত না। হামিংবার্ড দম্পতির মানুষের সাথে এমন অদ্ভুত বন্ধুত্ব দেখে আপনারা অনেকে হয়তোবা বিশ্বাস করতে পারছেন না। তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন, যেখানে বনের মাঝে ঘর বাঁধা এই হামিংবার্ড দম্পতির ছানাগুলোকে তাদের মায়ের সামনেই ব্যক্তিটি দিব্যি আদর করে যাচ্ছে। কিন্তু মা হামিংবার্ড পাখিটি এই ভদ্রলোককে দেখে একদমই ভয় করছে না, কারণ তাদের মাঝেও যে ইতিমধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব। মূলত
হামিংবার্ড পাখিগুলো মানুষের সাথে একটু বেশি বন্ধুসুলভ হয়ে থাকে। এদিকে তো মিলিনিয়াদের ঘরের মাঝে সংসার পাতা ওই হামিংবার্ড দম্পতি তাদের নতুন ঘরের মাঝে আরো দুটো ডিম পেড়েছে। টানা 17 থেকে 18 দিন বাবা মায়ের উষ্ণতা পেয়ে ডিম দুটো ফুটে তাদের ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে দুটো হামিংবার্ডের ছানার। যা দেখে হামিংবার্ড দম্পতির চোখে মুখে আনন্দের ছাপ খুব সহজেই লক্ষ্য করা যাচ্ছে। তারা দুজন কিছুক্ষণ পরপর উড়ে যাচ্ছে খাবার সংগ্রহ করতে, আবার দৌড়ে চলে আসছে তাদের সদ্য জন্ম নেওয়া ছানাগুলোর কাছে। প্রথম 4 থেকে 5 দিন তো ছানাগুলোকে দেখাই যায়নি, তবে কিছুটা বড় হওয়ার পর বাবা মা যখনই তাদের জন্য খাবার নিয়ে আসতো তখন তারা এইভাবেই ঠোঁট দুটো বের করে হা করে থাকতো খাবার খেতে। কিন্তু এদিকে যে পুরুষ হামিংবার্ড পাখিটি এখনো প্রতিদিনই সেই প্যাঁচার ঘরে গিয়ে তাদের বিরক্ত করেই যাচ্ছে। হয়তোবা বাবা পাখিটি প্যাঁচা দম্পতিকে তাদের সন্তানদের বিপদের কারণ ভেবেই এমনটা করছে। তবে মিলিনিয়া পাখিগুলোর ঘরের আশেপাশে গিয়ে তাদের বিরক্ত না করলেও নিয়ম করে সে তাদের ডেকে এনে খাবার দিত। বাবা মায়ের আদর যত্ন আর মিলিনিয়ার দেখভালে মাত্র 12 থেকে 15 দিনের মধ্যেই ছানাগুলোর শরীরে পালক গজায়। অন্যদিকে মিলিনিয়াদের ঘরের পাশে এই বক্সের ভেতরে সংসার পাতা প্যাঁচা দম্পতিও ইতিমধ্যে শুরু করেছে ডিম পাড়া। হামিংবার্ড দম্পতির ছানাগুলো এখন প্রায় পুরোপুরি বড় হয়ে গেছে, যার কারণে ছোট্ট এই পরিবারটি তাদের এই ছোট্ট ঘরের মাঝে আর একসাথে থাকতে পারছে না। এই তো আর কিছুদিনের মধ্যেই ছানাগুলো এই বাসাটি ছেড়ে পাড়ি জমাবে অজানার উদ্দেশ্যে। কিন্তু তাদের জন্য যে অপেক্ষা করে আছে এক ভয়াবহ রাত। 2-1 দিন পরের ঘটনা। আজ সকাল থেকেই মিলিনিয়া লক্ষ্য করে হামিংবার্ড দম্পতির বাসায় যে একটি ছানা বসে আছে। পাখিগুলোও খাবার নিয়ে এসে তাদের এই ছানাটিকেই খাবার দিচ্ছে। যা দেখে মিলিনিয়ার মনে হয় বড় ছানাটি হয়তোবা উড়ে চলে গেছে, কিন্তু সে যখন প্যাঁচার ঘরের মাঝে লাগানো সেই সিসিটিভি ক্যামেরা চেক করে তখন সে দেখতে পায় ঠিক মধ্যরাতে পুরুষ প্যাঁচাটি একটি হামিংবার্ডের ছানাকে তুলে দিচ্ছে তার পোয়াতি বউয়ের কাছে, আর মহিলা রাক্ষসীটি নিমিষেই খেয়ে নিল নিষ্পাপ হামিংবার্ডের ছানাটিকে। এমন একটি নৃশংস অমানবিক দৃশ্য দেখার জন্য মিলিনিয়া একদমই প্রস্তুত ছিল না, কিন্তু এখন তো আর কিছুই করার নেই। এই দৃশ্যটি দেখার পর মিলিনিয়া চট করে দৌড়ে গিয়ে হামিংবার্ডের অবশিষ্ট থাকা সেই ছানাটিকে নিয়ে আসে তার কাছে। এরপর 7 থেকে 8 দিন ছানাটির দেখভাল করে যখন সে উড়ে চলে যাওয়ার মতো উপযুক্ত হয়ে ওঠে তখন সে তাকে মুক্ত করে দেয়। অন্যদিকে রাক্ষস সেই প্যাঁচা দম্পতির ঘরে 28 থেকে 30 দিনের মধ্যে আগমন ঘটেছে ফুটফুটে 3টি ছানার।